একদম পুরো আর কি ইন্টারফেসটা দেখুন আপনারা, পুরো A to Z আর কি একদম কোডিং করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও প্রত্যেকটা আইটেম আর কি লোগো সব কিছু দেওয়া আছে, যে কী কী সার্ভিস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে। ওকে, তো এটা আর কি কী করে আপনারা ইনস্টল করবেন খুবই সহজ পদ্ধতিতে একটা দেখাবো। তো অনেকে আছে এটার দাম আর কি প্রচুর হাই নিচ্ছে, আমি নিজে ইনফ্যাক্ট এটাকে দেখেছি যে অনেকে এটার দাম খুবই হাই নিচ্ছে একটা। তো আপনারাও খুব কম দামে এটাকে কী করে নিতে পারবেন। তো এটা আর ইনস্টল করে করবেন A to Z আমি আপনারা দেখিয়ে দেবো। ওকে, একদম পুরো নতুন স্ক্রিপ্ট আর কি। আর এছাড়াও আমার কাছে অ্যাভেলেবল আছে এখন অ্যালেক্সা, যেটা আপনাদের অর্ডার সব কিছু আর কি এখানে একবারই সেট করে দেবে। যেমন দেখতে পাচ্ছেন যখন আপনারা অ্যালেক্সাতে ক্লিক করবেন তখন এর পুরো সার্ভিসগুলো আর কি সামনে শো করবে, যেমন ফার্স্ট সার্ভিস, প্লেস নিউ অর্ডার, এখান থেকে আর কি সব কিছু আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো এটা অ্যালেক্সা আর কি সেট থাকলো। এবং নেক্সট যেটা কথা হচ্ছে আপনারা কী করে এটা ইনস্টল করবেন এই নতুন আর কি স্ক্রিপ্টটি। তো এটা আর কি একটা থিম বলে। ঠিক আছে, তো চলুন আর কি দেখে নেওয়া যাক খুবই সহজ একটা পদ্ধতিতে। তো আপনারা কী করে সেটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করতে গেলে খুবই একটা সহজ পদ্ধতি, এমন কোনো কঠিন একটা কাজ নয় এটা ইনস্টল করা। এর যে হোস্টিং আছে, তো আপনারা cPanel লগ ইন করে নেবেন হোস্টিং থ্রু। এবং আপনারা দেখুন এখন কিন্তু ওয়েবসাইটটা আমার লাইভ দেখাচ্ছে না, এখন আমার ওয়েবসাইটটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো যখন আর কি আমি এটা ইনস্টল করব তখন ওয়েবসাইটে কিন্তু লাইভ হয়ে যাবে। তো এটা করার জন্য সিম্পলি আপনারা এখানে যাবেন, cPanel আপনাদের যেটা আছে ওপেন করবেন। ওপেন করার পর সিম্পলি আপনারা ডেটাবেস উইজারে ক্লিক করবেন। ওকে, সাপোজ এখানে ক্লিক করলাম এবং ডেটাবেস উইজারে ক্লিক করার পর এখানে লিখবেন ডিবি। জাস্ট আমি ডিবি দিয়ে আপনার টেস্ট করার জন্য কি ডিবি দিলাম। নেক্সট এখানে আমি আবার ডিবি দিয়ে দিলাম। ওকে, ইউজার নেম যেটা আছে, তো আপনারা চাইলে আপনাদের মন মতন যেটা দিতে পারেন, অসুবিধা নেই কোনোখানে। নেক্সট পাসওয়ার্ডের পর পেস্ট করে দেবেন আপনাদের পাসওয়ার্ড যেটা আর কি আপনারা সেটা দেবেন। নেক্সট ক্রিয়েট ইউজার। ওকে, ক্রিয়েট ইউজার করার পর অল প্রিভিলাইজেশনে ক্লিক করবেন। নেক্সট স্টেপ একদম সহজ পদ্ধতি, 2 মিনিটের কাজ। জাস্ট টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করার পর আপনারা চলে আসবেন একদম সোজা পিএইচপি অ্যাডমিনে। পিএইচপি অ্যাডমিন আসার পর বেঙ্গল ডিবি দেখুন আমার ডেটাবেসটা তৈরি হয়ে গেছে এখানে। জাস্ট ইম্পোর্টে ক্লিক করলাম, চুজ ফাইল, দেখুন ডেটাবেস। ওকে, তো দেখুন এই যে ইম্পোর্ট, একদম পুরো সঠিক পদ্ধতি, কোনো হার্ড ওয়ার্ক নেই, কিচ্ছু না। এখানে অ্যাডমিন সব কিছু আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো নেক্সট আপনারা কী করবেন, এখানে আপনাদের এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা সোজা জাস্ট এখানে cPanel যাবেন। cPanel যাওয়ার পর টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করার ফাইলস ম্যানেজারে ক্লিক করবেন। ঠিক আছে, আমি এটা জাস্ট ব্যাক করে দেখবার। দেখুন এখনও কিন্তু ওয়েবসাইটে লাইভ হয়নি আমার, ওই যে ওয়েবসাইটে একবার দেখাই। তো ওয়েবসাইট কিন্তু এখন আমার লাইভ হয়নি, যখন আমি আর কি ওটা অ্যাড করবো আমার ফাইলগুলো তখন আর কি লাইভ হবে। ওকে, তো এখানে ক্লিক করার পাবলিক HTML ক্লিক করবেন, পাবলিক HTML ক্লিক করার পর আপলোডে ক্লিক করবেন, দেন সিলেক্ট ফাইল করবেন। তারপর আপনাদের যে ফাইলটি আছে সেটা এখানে ক্লিক করে ওপেন করে নেবেন। ফাইলটি আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, যখন লাল হয়ে যাবে ফাইলটি আর কি আপলোড হয়ে যাবে। লাল হয়ে গেছে, তো এরপর ব্যাক করে দেওয়া হোক। ব্যাক করার পর আপনারা ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এক্সট্রাক্টে ক্লিক করবেন, এরপর এক্সট্রাক্ট ফাইল। তো পরপর আর কি পুরো ফাইলগুলো চলে আসবে। ওকে, নেক্সট আপনারা ক্লোজ করবেন। দেখুন আপনাদের কিন্তু সব ফাইলগুলো পরপর চলে এসছে। এরপর আপনারা কী করবেন, অ্যাপে ক্লিক করবেন, pic.phpতে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন, নেক্সট আবারও এডিটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের আর কি যেগুলো ডেটাবেস আর দিয়েছিলাম সেগুলো এখানে অ্যাড হয়েছে। জাস্ট এখানে দুটো জিনিস চেঞ্জ করতে হবে। সাপোজ আমি এখানে ডেটাবেসটা দিয়ে দিয়েছিলাম, পুরোটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল V। ওকে, দেখুন আমার বেঙ্গল SMMDB যেটা আর কি ডেটাবেসের ইউজার নেম। তারপর আবার এটা সিলেক্ট করলাম। তো আপনারা যেটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এই ব্র্যাকেটগুলো আর সেমিকোলনের মধ্যে বসাবেন, নাহলে বাইরে বসালে এই পাশে ক্রস চিহ্ন দেখাবে। নেক্সট আবার কন্ট্রোল V। দেখুন আমার কিন্তু পুরো সেটআপটা হয়ে গেল এখানে। এবার আপনাদের ওয়েবসাইটের নাম যেটা থাকবে সেটা আপনারা এই যে এই প্রথম সিটটাই দেখুন আমার ওয়েবসাইটের নাম আছে এবং এই দ্বিতীয় সিটটাই বসাবেন। আপনার ওয়েবসাইটের নামটুকু জাস্ট এখানে বসিয়ে দেবেন টাইপিং করে, এর বাইরে আর এখানে কিচ্ছু নেই। হলো, নেক্সট সেভ করার পর দেখুন সেভ হয়ে গেছে। এবার এইখানে জাস্ট index.php এখানে ক্লিক করবেন। দেখুন ওকে, তো লগ ইন করার পর আপনারা ইন্টারফেসটা সেই এরকম পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন একদম পুরো প্রিমিয়াম ইন্টারফেস, একদম হাই কোয়ালিটি ইন্টারফেস আর কি। তো আপনার এখানে 3 ডটে ক্লিক করলে আপনারা প্রত্যেকটা আপডেট, কারেন্সি চেঞ্জ করতে পারবেন, আর কি গুগল ট্রানজ্যাকশনও করতে পারবেন। তো এখানে ডেইলি আপডেটস পাবেন, নিউ অর্ডার পাবেন, অর্ডার সার্ভিস, অ্যাড ফান্ডসও পাবেন। এছাড়াও ইনস্টাগ্রাম আপনাদের যেটা পেজ আছে সেটা আপনি অ্যাড করতে পারবেন। এছাড়া ইউটিউবের আপনাদের চ্যানেলটা আর কি অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপতে অ্যাড করতে পারবেন। তাছাড়াও লাইট অন অফ করতে পারেন আপনারা। ঠিক আছে, এটা লগ আউটও করতে পারেন। ওকে, এটা ছিল আর কি ইউজার ফেস আর কি। তো নিউ অর্ডারে ক্লিক করার পর দেখুন একদম পুরো প্রিমিয়াম টাইপের লুক দিচ্ছে একদম। ঠিক আছে, একদম পুরো প্রিমিয়াম টাইপের লুক। এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা অ্যাড করতে পারবেন। তো আমি দেখিয়ে দেবো কোথাতে করবেন। এই যে দেখুন এখানে আপনাদের কমিউনিটি অ্যাড করতে পারবেন, আর এছাড়া আপনাদের কন্ট্যাক্ট সাপোর্ট যেটা আছে সেটাও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপ যাই হোক আমি অ্যাড করিনি এখনও। ঠিক আছে, তো এরপর আপনারা নেক্সট এর অ্যাডমিন প্যানেলটা কেমন হয় দেখে নেওয়া যাক। চলুন, এই দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে অ্যাডমিন। ওকে, তো অ্যাডমিনটা একদম আপনাদের ইন্টারফেসটা দেখে নিই। এই যে দেখুন
তো যাই হোক, এটা আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা একদম পুরো হাই কোয়ালিটির ইন্টারফেস আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর আপনারা সার্ভিস কী করে এখানে আনবেন, এই যে দেখুন এখানে প্রত্যেকটা সার্ভিস শো করবে আপনাদের, ঠিক আছে। আপনারা সার্ভিস কী করে আনবেন A to Z এগুলো পরের ভিডিওতে বলবো। সো এটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ঠিক আছে। চেক করে নেবেন বা কমেন্ট বক্সে চেক করে নেবেন, একদম হাই কোয়ালিটি পাবেন আর কি। এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইন্টারফেস একদম হাই কোয়ালিটি আছে। এছাড়াও লগ আউট করে দেবেন, জাস্ট দেখুন এই যে একদম হাই কোয়ালিটি আর কি ইন্টারফেস এটা। তো আপনারা যারা যারা নিতে চান, ওকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।